রাতে রাতে সবাইকে তো আমি সুমিতা আবার চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো হয়েছে কি, আমি কালকেই ভিডিওটা এডিটিং করে রেখেছিলাম, কিন্তু তোমাদের কাছে শেয়ার করার একদমই সময় পাইনি, কারণ কালকে ছিল নির্জলা একাদশী ব্রত। তো আমি এই নির্জলা একাদশী ব্রত পালন করেছি। আর আজকে আমি সকাল 9টা 8টার মধ্যে আমরা পালন করেছি। তো দেখতেই পাচ্ছ আমি গোপোষণার জন্য কি বানাচ্ছি, জামা বানাচ্ছি। প্রত্যেক একাদশীতে কিন্তু আমি গোপোষণার জন্য কিছু না কিছু একটা নতুন জিনিস বানিয়ে দিই। তো আমি যখনই বাজারে যাই তখনই কিন্তু আমার পছন্দ মতো কাপড় আমি নিয়ে আসি। তো জানোই তো, আমি আমার নিজের জন্য কিন্তু অনেক কাপড় এনে রেখেছি, কিন্তু আমি আমার জন্য যে করতে শিলাবো সেই সময়টুকু একদমই পাই না। আমার গোপোষণার জন্য জামা বানাতে খুবই ভালো লাগে। যতই সময় লাগুক না কেন, আমি কিন্তু গোপোষণার জন্য জামা চট করে বানিয়ে নিই। তো বন্ধুরা, কালকে কিন্তু আমি একাদশী ব্রত খুব ভালোভাবেই করেছি। আমি নিজেও কিন্তু ভাবতে পারিনি যে আমি নির্জলা একাদশী ব্রত করতে পারবো। তো ভগবানের কৃপা না থাকলে কিছুই হয় না, একদমই সত্য কথা। যারা নাকি পুজো সেবা করে তারাই বুঝতে পারে যে ভগবানের কৃপা কতটুকু দাম। একমাত্র ভক্তই বুঝতে পারে ভগবানের কৃপার কথা। তো এবার দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি, ঘরের সব কিছু কাজ করে আমি বাবা মাকে খাবার দাবার দিয়ে তারপর চলে আসলাম একটু গোপোষণাকে সেবা পুজো করতে। তো ভেবেছিলাম নির্জলা একাদশী ব্রতটা পুরোই আমি নির্জলা থাকবো, পরের দিন আমি পালন করব জল খেয়ে, কিন্তু একদমই পারলাম না। কেন বলো তো? শরীরের অবস্থা বেশি যদিও ভালো ছিল, কিন্তু আমার পায়ের ব্যথাটা অত্যন্ত বেড়ে গেল, যার জন্য আমি রাত্রি 11টার সময় আমি কিন্তু একটু ফল আর জল নিয়ে নিলাম। কারণ কেন, আমার পায়ে নার্ভের প্রচণ্ড ব্যথা করছিল, সেই জন্য আমি একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু মনে অনেক জোর ছিল। মনের বল থাকাতেই কিন্তু আমি রাত্রি 11টা পর্যন্ত থাকতে পেরেছি। তারপর তো দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু গোপোষণাকে আমি কী ভোগ দিলাম। আমি গোপোষণার জন্য একটু আম এনেছি। তো আমটা কিন্তু আমাদের গাছের আম, কারণ আমি বাজারে গিয়েছিলাম ঠিকই, কিন্তু যে আমটা এনেছি আমার মনটা চাইছিল না যে আমি গোপোষণাকে দিই। আমার ইচ্ছা হচ্ছিল যে আমি বাড়ির গাছের আমটাই দেবো। তো আমাদের গাছের সুন্দর একটা ছোট্ট আম আছে, বেশি আম ধরেনি, গাছে 2টাই আম ছিল। তো আমি গোপোষণার জন্য পেড়ে আনলাম, আর দেখো গোপোষণাকে একটু ভোগ নিবেদন করছি। তার সাথে আমি আনারস বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এই আনারসটা এত মিষ্টি, মানে যারা খেয়েছে তারাই বুঝতে পারবে। আমি তো ভাবতে পারিনি যে এত মিষ্টি হবে, কারণ আমি আগেও 2-3টা আনারস এনেছিলাম, এত টক যে খেতেই পারলাম না। কিন্তু এই আনারসটা আমি ভয়ে ভয়ে যদিও দিয়েছি, কিন্তু একদমই চিনির মতো মিষ্টি ছিল। তো গোপোষণাকে আমি আম আনারস দিয়ে ভোগ নিবেদন করলাম, একটু তুলসীপত্র দিয়ে দিলাম, তারপর একটু ভোগ আরতি করে নিলাম। এবার আমরা বাইরের সবাই মিলে একটু প্রসাদ পাবো ভাবছি। তো এদিকে দেখো একাদশীর সময়টাও কিন্তু আমাদের বেশিক্ষণ ছিল না। পরের দিন পালনের সময়টাও কিন্তু 4:30 থেকে 9টা 8টার মধ্যেই ছিল। তো আমি খুব তাড়াতাড়ি করে সব কিছু কাজ সেরে নিয়েছি। রাত্রিবেলাও একটু তাড়াতাড়ি করে ঘুমাবো ভেবেছিলাম, কিন্তু সেই ঘুমাতে ঘুমাতে 1টাই বেজে গেল। তো পরদিন সকাল সকাল আবার 4টা 4:30টার মধ্যে আমার ঘুমটা ভেঙে গেল। তারপর তো জানোই সকালে সমস্ত কাজ করতে করতেই সময়টা চলে যায়। রাধে রাধে, আবার আসবো পরের ভিডিওতে।